আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাহিত্য খেলা, লিখেছেন প্রমথ চৌধুরী। উক্ত গদ্য থেকে বিভিন্ন পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো সেখান থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতেই চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতেই চলে যাচ্ছি। 1 নং প্রশ্ন, পরার্থ শব্দের অর্থ কোনটি? পরার্থ শব্দের অর্থ কোনটি? উত্তর হচ্ছে গ, পরোপকার। পরার্থ শব্দের অর্থ হচ্ছে পরোপকার। 2, লেখকের মতে সাহিত্যর উদ্দেশ্য কোনটি? অর্থাৎ উক্ত প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরীর মতে সাহিত্যর উদ্দেশ্য কোনটি? উত্তরটি হচ্ছে গ, মানুষের মনকে জাগানি হচ্ছে সাহিত্যর মূল উদ্দেশ্য। 3, সাহিত্য স্বধর্মচ্যুত হয় তখন যখন সাহিত্য চর্চা হয়। সঠিক উত্তরটি এখানে হবে জনসাধারণের মনোরঞ্জনের জন্য। অর্থাৎ পুরো বাক্যটি হচ্ছে সাহিত্য স্বধর্মচ্যুত হয় তখন যখন সাহিত্য চর্চা হয় শুধু জনসাধারণের মনোরঞ্জনের জন্য। অর্থাৎ উত্তরটি হচ্ছে খ। 4, প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? প্রমথ চৌধুরী কোন জেলাতে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর গ, যশোর জেলাতে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন। 5, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? সঠিক উত্তরটি হবে খ, পাবনা জেলায়। 6, সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যর উদ্দেশ্য কী? সাহিত্য খেলা প্রবন্ধে অনুসারে সাহিত্যর উদ্দেশ্য কী? উত্তর ক, আনন্দ নেওয়া। 7, প্রমথ চৌধুরীর ছন্দ নাম কি? প্রমথ চৌধুরীর ছন্দনাম হচ্ছে বীরবল। সঠিক উত্তর খ। 8, সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তরটি জেনে নেব। উত্তরটি হচ্ছে খ, প্রমথ চৌধুরী। অর্থাৎ সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে প্রমথ চৌধুরী। 9, বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রচলনে প্রধান ভূমিকা কোন সাময়িক পত্রের? বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রচলনে প্রধান ভূমিকা কোন সাময়িক পত্রের? সঠিক উত্তর খ, সবুজপত্র। আর সবুজপত্রের সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। 10, সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর গ, 1914 সালে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়ে থাকে। 11, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। আবার পড়ছি, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এতে কার প্রশংসা করা হয়েছে? সঠিক উত্তর ক, বড় মাপের শিল্পীদের সম্পর্কে উক্ত কথাটি বলা হয়েছে। 12, মর্ত্যবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয়? মর্ত্যবাসীদের পক্ষে কোথায় গমন করা বিশেষ নিন্দনীয়? উত্তর হচ্ছে খ, রসাতলে। 13, সাহিত্য খেলা প্রবন্ধে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? সাহিত্য খেলা যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধর অনুসারে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর গহ, অধপাতে যাওয়া। 14, এই জগতে কয়টি দিক রয়েছে? উত্তর ঘ, 10টি দিক রয়েছে। 15, মন উঁচুতেও উঠতে চায় নিচুতেও নামতে চায়। উক্তিটি কোন প্রবন্ধে পাওয়া যায়? সঠিক উত্তরটি জেনে নেই। খ, সাহিত্য খেলা। অর্থাৎ মন উঁচুতে উঠতে চায় নিচুতে নামতে চায় উক্ত বাক্যটি পাওয়া যায় সাহিত্য খেলা প্রবন্ধে।
15 লেখকের মতে অর্থাৎ উক্ত প্রবন্ধ যিনি লিখেছেন প্রমথ চৌধুরীর মতে সাধারণ লোকের মনের বাস্তব অবস্থা কিরূপ? উত্তরটি দেখে নেই। ক নির্দিষ্ট গণ্ডির বাহিরে বিচরণ করতে তারা কি অক্ষম, অর্থাৎ সাধারণ লোকেরা কি করে নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম। 17 একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারিনি। উক্তিটি কোন রচনার অন্তর্গত? উত্তর হচ্ছে ক সাহিত্য খেলা। 18 কোথায় না চড়লে আমাদের উপদেশ কেউ দেখে না? কোথায় না চড়লে আমাদের উপদেশ কেউ দেখে না? উত্তর ক বেদিতে। 19 কোথায় না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না? কোথায় না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না? উত্তরটি হচ্ছে গ রঙ্গমঞ্চে। 20 আমরা কত ঘন্টা টঙে চড়ে থাকতে হয়? আমরা কত ঘন্টা টঙে চড়ে থাকতে চাই? সঠিক উত্তর খ 24 ঘন্টা। 21 আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে হয় কেন? আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে হয় কেন? উত্তর ক জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে হয়। 22 অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উঁচু স্থানে উঠবার চেষ্টাই কিসের কারণ? অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উঁচু স্থানে উঠবার চেষ্টাই কিসের কারণ? উত্তরটি জেনে নেই। ঘ মহাপতনের কারণ। 23 কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য? কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য? সঠিক উত্তর ক মহাজনদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য। 24 সাহিত্যর মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? সাহিত্যর মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? সঠিক উত্তর ক মনের আনন্দ। 25 কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলের আছে? কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলেরই রয়েছে? সঠিক উত্তর গ শিল্পরাজ্যে খেলা করার অধিকার সকলেরই রয়েছে। 26 এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই? এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই? উত্তর ক খেলার ময়দানে। 27 লেখকেরা দশের কাছে কি প্রত্যাশা করে? লেখকেরা দশের কাছে কি প্রত্যাশা করেন? উত্তর খ হাততালি প্রত্যাশা করে থাকেন লেখকেরা। 28 লেখকেরাও অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন। এখানে হাততালি অর্থ কি? লেখকেরাও অবশ্যই দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন। এখানে হাততালি অর্থ কি? উত্তরটি হচ্ছে গ স্বীকৃতি লাভ করা। 29 বাহবা না পেলে লেখকরা কি করেন? কোনো পারফরমেন্স করার পর বা কিছু সাহিত্য লেখার পর কিছু লেখার পর যখন লেখকেরা বাহবা পান না বা বাহবা না পেলে লেখকরা তখন কি করে থাকেন? উত্তরটি হবে খ মনক্ষুণ্ণ হন। 30 প্রমথ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব? সঠিক উত্তর ক লেখকেরা। 31 সাহিত্য খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ রয়েছে? সাহিত্য খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ রয়েছে? উত্তরটি জেনে নেব। ক টাউন হল। 32 বীরবলের হালখাতা গ্রন্থটির রচয়িতা কে? বীরবলের হালখাতা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর খ প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে? উত্তর খ চার ইয়ারি কথা। সনেট 50 শত কার রচনা? 34 নং প্রশ্ন হচ্ছে সনেট 50 শত কার রচনা? উত্তর ঘ
প্রমথ চৌধুরীর লেখা। 35 প্রমথ চৌধুরীকে সনেটকার হিসেবে পরিচিতি দিয়েছে তার রচিত কোন গ্রন্থ? প্রমথ চৌধুরীকে সনেটকার হিসেবে পরিচিত দিয়েছে তার রচিত কোন গ্রন্থ? সঠিক উত্তর গ সনেট 50। 36 প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর গ 1946 সালে প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন। 37 কোন শিল্পে অবদানের জন্য রোদা চিরস্মরণীয় হয়ে আছেন? কোন শিল্পে অবদানের জন্য রোদা চিরস্মরণীয় হয়ে আছেন? উত্তর ক ভাস্কর। 38 এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। সাহিত্য খেলা প্রবন্ধে এই উক্তিটি কার কথা বলা হয়েছে? এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। সাহিত্য খেলা প্রবন্ধে এই উক্তিটি কার পক্ষে বা কার কথা বলা হয়েছে? উত্তরটি হবে খ রোদার। 39 সাহিত্যর উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়, এটি কে বলেছেন? উত্তর ক প্রমথ চৌধুরী। 40 সাহিত্য খেলাতে কোনটি উল্লেখ নেই? সঠিক উত্তর গ ধর্মের উৎসব। 41 সাহিত্যর প্রধান লক্ষণ কোনটি? সাহিত্যর প্রধান লক্ষণ কোনটি? উত্তর ঘ সৃজনশীলতা হচ্ছে সাহিত্যর প্রধান লক্ষণ। 42 পরার্থ শব্দের অর্থ কোনটি? উত্তরটি হবে গ পরোপকার। 43 সাহিত্য খেলা প্রবন্ধের আলোকে ছাত্রদের গল্পের বই পড়ার কারণ কি বা কারণগুলো কি? উত্তরটি হচ্ছে গ আনন্দদায়ক। 44 সাহিত্য খেলা প্রবন্ধটির মূল প্রতিপাদ্য কি? সাহিত্য খেলা প্রবন্ধের মূল প্রতিপাদ্য কি? উত্তরটি হবে খ সাহিত্যর উদ্দেশ্য বিশ্লেষণ।